তো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি 10.2 এর 8 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো এটাও অলরেডি আমাদের কি এবারে বেসিক কোশ্চেন পেপারের মধ্যে এটাও আমাদের এসে পড়েছে 5 নাম্বারের জন্য, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে। তো আমরা এটাকে সলভ কিভাবে করবো, ঠিক আছে। এটা সলভ করার জন্য আমাদের ফার্স্ট একটা জানতে হবে উপপাদ্য নাম্বার দ্বিতীয়টা, যেটা আমরা আগেও মানে প্রমাণ করেছিলাম কি কোন একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে ওই স্পর্শকগুলোর দৈর্ঘ্যটা কি হবে, সমান হবে সবসময়। তা আমরা একটা জিনিস জানি কি আমরা জানি কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, সমান হয়, এটা আমরা জানি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উপপাদ্য নাম্বার দ্বিতীয়টা। তো এটা যেহেতু আমরা এটার ব্যাপারে আমরা জানি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা যদি আমাদের একটা কি হয় বহিস্থ বিন্দু হয়, তাহলে এখান থেকে দেখো এই যে একটা স্পর্শক, এই একটা স্পর্শক, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, প্রথমটা কি এপি সমান এএস, ঠিক আছে। সেম ভাবে যখন আমাদের বি থেকে বিটা বহিস্থ বিন্দু হবে তাহলে কি হবে পি পি সমান বি কিউ, তার মানে কি হবে বি পি সমান বি কিউ। আবার কি বলতে পারি, যখন সিটা একটা বহিস্থ বিন্দু হবে তখন কি হবে সি কিউ সমান সি আর, তো সি কিউ সমান সি আর। আরেকটা সেম ভাবে ডিটা যদি বহিস্থ বিন্দু হয় তাহলে কি হবে ডিএস সমান ডি আর, ঠিক আছে। তো এগুলো তো আমরা জানি। তো এগুলোকে আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখে নেব কি বহিস্থ বিন্দু কোনটা এখানে এ ছিল, ঠিক আছে। এগুলোর মধ্যে কি বহিস্থ বিন্দু কোনটা বি ছিল, এটার মধ্যে বহিস্থ বিন্দু সি ছিল, আর এটার মধ্যে বহিস্থ বিন্দুটা কি ডি ছিল। আর এটা কি ইকুয়েশন সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, আর এটাকে সমীকরণ 4 দিয়ে দিই, তাহলে আমাদের নেক্সট প্রমাণ ইজি হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের প্রমাণ যেটা করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি এবি সমান এবি প্লাস সিডি সমান এডি প্লাস বিসি, মানে এই যে বিপরীত বাহুগুলা এবি প্লাস বিসি সমান কি এডি প্লাস বিসি, ঠিক আছে। তো যদি আমাদের প্রমাণ করতে যেতে আমরা স্টার্টিং করি কি লেফট হ্যান্ড সাইডের থেকে, তো এটা কি বাম দিক, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো এলএইচএস, ঠিক আছে। তো এলএইচএস থেকে আমরা স্টার্ট করছি। তো কি দেওয়া আছে এলএইচএস এ এবি প্লাস সিডি, ঠিক আছে। এবার এখানে তুমি দেখো এবি মানে কোনটা, এটাকে আমরা কি লিখতে পারি এবি প্লাস পিবি, ঠিক আছে। আমরা এবির জায়গাতে লিখবো কি এপি প্লাস পিবি, ঠিক আছে, প্লাস সিডি জায়গাতে কি লিখতে পারি দেখো তো সিডি ডিআর প্লাস আরসি, ঠিক আছে। এখানে লিখতে পারি কি ডিআর প্লাস আরসি, ঠিক আছে। এবার এইটার মধ্যে এপির জায়গাতে দেখো ইকুয়েশন 1 থেকে আমরা কি বলতে পারি এপি সমান কি এএস, তাহলে আমরা এখানে এএস লিখে নিই প্লাস পিবির জায়গাতে পিবি ইকুয়ালস টু মানে বিপি, যেটাই হোক বিপি আর পিবি একই কথা বি কিউ, তো আমরা এখানে লিখে নেবো কি বি কিউ প্লাস এখানে দেখো ডিআর এর জায়গায় কি পড়েছিলাম ডিআর এর জায়গায় ডিএস আছে, তো আমরা এখানে কি লিখবো ডিএস, ঠিক আছে, প্লাস আর সি বা সি আর একই কথা, তো সি আর এর জায়গায় কি আছে সি কিউ, আমরা এখানে সি কিউ লিখবো। এবার চাইলে তোমরা যেগুলো যেমন এএস কোথায় আছে এএস এর সাথে এদিকটা কি ডিএস, এটা হচ্ছে ডিএস। তো এখানে দেখো এএস এর সাথে ডিএস টা নিলে আমরা পুরো একটা বাহু পেয়ে যাবো। তো আমরা কি করব এএস প্লাস ডিএস কে একসাথে নিয়ে নেব প্লাস বি কিউ প্লাস সি কিউ কে একসাথে নিয়ে নেব, ঠিক আছে। এবার এই জায়গাতে একটু দেখো এএস প্লাস ডিএস তার মানে কি এডি পুরোটা, আর বি কিউ প্লাস সি কিউ মানে কি বিসি পুরোটা পেয়ে গেছি। তো ইকুয়াল টু কি হবে এডি প্লাস বিসি। তো এটাই তো আমাদের প্রমাণ করা ছিল। তো আমরা কি করেছি এলএইচএস থেকে স্টার্ট করেছি, এসে পড়েছি কোথায় আরএইচএস এ, ঠিক আছে, মানে ডান দিকটা প্রমাণ হয়ে গেছে আমাদের। তো আমাদের এটাই প্রমাণ করা ছিল, তো এখানে লিখে নেবে প্রমাণিত, ঠিক আছে। তো এটাও হয়ে গেল আমাদের। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনের দিকে, ঠিক আছে। তো আশা করবো এগুলো তোমরা বুঝতে পারছো। এখন আর টাইম নেই, যদি মানে কি মানে জোর করে হলেও বুঝতে হবে। তো দেখো বাড়িতে যাই করো যাই কিছু করো আর বেশি দিন নেই, আর ফেব্রুয়ারিতেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো যার কারণে আর বেশি টাইম নষ্ট না করে
একটু পড়াশোনা একটু মনোযোগ সহকারে করো, ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনটা কি দেখবো? 9 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে? এটার মধ্যে আমাদের কি দেওয়া আছে, এক্স ওয়াই অ্যান্ড এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মানে এই এক্স ওয়াই এই লাইনটা আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলো কি এই বৃত্তটার দুটো স্পর্শক, ঠিক আছে? আবার এগুলো কি সমান্তরাল দেওয়া আছে, ঠিক আছে? তার মানে আমাদের কাছে কি কি দেওয়া আছে, এক্স ওয়াই সমান্তরাল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে? আমাদের এখানে নেক্সট কি দেওয়া আছে, যার এ বি অপর একটি স্পর্শক যার স্পর্শবিন্দু হচ্ছে সি। এ বি এটা হচ্ছে আরেকটা স্পর্শক যার স্পর্শবিন্দুটা হচ্ছে কি সি। তাহলে এখানে বলছে যে এক্স, এই যে এটা, আর এক্স ওয়াই কে এ বিন্দুতে, এক্স ওয়াই কোথায়, এক্স ওয়াই কে এ বিন্দুতে, আর নেক্সট হচ্ছে কি এক্স ড্যাশ ওয়াই বিন্দুকে বি তে, বি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? প্রমাণ করতে হবে আমাদের যে এ ও বি, এ ও বি মানে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের প্রমাণ করার বিষয়। তো আমাদের দেওয়া কি কি আছে, এটাই, এটা আর এটা সমান্তরাল, মানে এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই এর সমান্তরাল, ঠিক আছে? তো প্রমাণের বিষয়টা কি, প্রমাণের বিষয় হলো কি অ্যাঙ্গেল এ ও বি সমান 90 ডিগ্রি, ঠিক আছে? এটাকে প্রমাণ করতে হলে আমাদের ফার্স্টে এটাতে কিছু মানে অঙ্কন করতে হবে, যেমন কি আমাদের ও সি কে জয়েন করতে হবে, ঠিক আছে? ও সি কে জয়েন করব, আর আরেকটা আমরা কাজ করব কি, এই যে অ্যাঙ্গেলগুলোকে এগুলোকে 1, এটাকে 2, এটাকে 3 আর এটাকে 4 নাম দিয়ে দিই, ঠিক আছে? এটা আমাদের সুবিধার জন্য। তো আমরা এখানে কি করলাম, ফার্স্টে জয়েন করলাম, জয়েন ও সি, ঠিক আছে? এটা করলাম, আরেকটা কি করলাম এখানে, অ্যাঙ্গেল এ ও পি, এ ও পি কে আমরা কত নাম দিলাম 1, তারপরে অ্যাঙ্গেল কি এ ও সি কে আমরা নাম দিলাম 2, ঠিক আছে? অ্যাঙ্গেল বি ও সি কে আমরা নাম দিলাম কি অ্যাঙ্গেল 3, এবং আরেকটা আছে কি অ্যাঙ্গেল বি ও কিউ, এটাকে নাম দিলাম আমরা 4। কথা হচ্ছে এখানে কি এই নামগুলো কি দেওয়া একটা ইম্পর্টেন্ট এমন না, এটা তোমরা যদি না লিখো তাহলে এই পুরো পুরো নামগুলো লিখতে হবে। তো তোমরা যদি চাও যে এগুলো লিখবে না, তাহলে এটাকে ডাইরেক্টলি নাম হিসাবে লিখতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে? এবার এটাকে কিভাবে প্রমাণ করব, যদি আমাদের এই দুটো ত্রিভুজের মধ্যে চিন্তা করি, ঠিক আছে? তো ফার্স্টে কি ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ এ ও সি এর মধ্যে আমরা কি কি পাই, ফার্স্টে তো আমাদের ও এ ও সমান এ ও, এটা কি সাধারণ বাহু, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি ও সি সমান বা ওপি সমান ও সি, এটা কি ব্যাসার্ধ। নেক্সট কি আছে, আমরা জানি কি পি এ সমান এ সি হবে, কারণ কেন, বহিস্থ একটা বিন্দু, বহিস্থ বিন্দু কোনটা, এ থেকে এ বৃত্তের উপর, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, তো এগুলো কি হবে, দৈর্ঘ্যটা সমান হবে। তো পি এ সমান এ সি, কেন, বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের উপর স্পর্শক, এ থেকে বৃত্তের উপর স্পর্শক, ঠিক আছে? আমরা যেহেতু তিনটা পেয়ে গেছি, আমরা এখানে কি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ ও পি সর্বসম কার সাথে, ত্রিভুজ এ ও সি, ঠিক আছে? এ ও সি। এবার যেহেতু আমাদের এই দুটো সর্বসম হয়ে গেছে, আমরা এখন কি বলতে পারি, সুতরাং অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 বাই সিপিসিটি। আচ্ছা, এটা যে সর্বসম হয়েছে, এটার শর্তটা কি হবে, এস 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 শর্ত, ঠিক আছে? তো এইভাবে আমরা কি ইকুয়েশন 1, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। এবার সেকেন্ডলি আমরা কি জানি, সেম ভাবে যদি আমরা বি ও সি মানে এই যে ত্রিভুজটা, আর এটা হচ্ছে বি ও কিউ, এই ত্রিভুজের মধ্যে আবার সেম ভাবে যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো, অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 4। আমরা এখানে লিখতে পারি একই ভাবে ত্রিভুজ
বিওসি এবং ত্রিভুজ বিওকিউ এর মধ্যে কি পাই? অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 4। ঠিক আছে, এটাকে সমীকরণ 2 দিয়ে দিই। বুঝা গেছে? এবার এই জায়গাটা অবধি লেখা হলে আমি এই জায়গাটা একটু রাফ করে নিচ্ছি। ঠিক আছে, এবার এই জায়গাটার মধ্যে কি হবে? আমাদের কাছে আছে কি, আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 সমান 180 ডিগ্রি। কেন? এটা হচ্ছে একটা সরল কোণ। এটা আমরা কি জানি, যে কোনো একটা লাইনের মধ্যে যদি যতগুলোই অ্যাঙ্গেল থাকবে এগুলো সবগুলো যদি আমরা প্লাস করি কি হবে? 180 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল 1 মানে এটা, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4 সবগুলো প্লাস করলে আমাদের কত আসবে? 180 ডিগ্রি। ঠিক আছে, এটার মধ্যে আমরা জানি আমাদের এখানে যেটা এ ও বি এর মধ্যে আমাদের আছে কি এই 2 অ্যাঙ্গেল 2টা আর অ্যাঙ্গেল 3টা। তাহলে আমরা 1 2 জানি, তাহলে আমরা 1 এর জায়গায় কি বসাবো? অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3, ঠিক আছে, আর অ্যাঙ্গেল 4 এর জায়গায় আবার অ্যাঙ্গেল 3 বসাবো, কারণ আমাদের কোথা থেকে 1 আর 2 থেকে 180 ডিগ্রি। এটা কারণটা আমরা এখানে লিখে দেবো যে 1 এবং 2 থেকে। ঠিক আছে, এখানে কি আসলো? 2টা 2 2টা 3, তার মানে আমরা এখানে লিখতে পারি 2 ব্র্যাকেটে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে আসবে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2, এটাই হয়ে যাবে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আর অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 মিলে কি হয়? অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 3 মিলে এ ও বি পুরোটা। তার মানে আমরা লিখবো যে সুতরাং আমরা কি পেয়ে গেছি? এ ও বি সমান 90 ডিগ্রি। আর এটাই আমাদের প্রমাণ করা ছিল, প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো এটা একটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি সবাই বুঝে গেছো। একবার দেখে নিও, নোট করে নিলে ভিডিওটা পজ করে নোট করে নেবে। ঠিক আছে, ওকে। তো স্টুডেন্টস, এটা আমরা ডিসকাস করবো কি বৃত্তের 11 নম্বর কোশ্চেনটা। এটা কি মানে আমাদের নর্মালি এই কোশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা আর 8 নাম্বারটা, মানে 11 নম্বর আর 8 নাম্বার 10.2 এর দুটাই প্রায় সিমিলার টাইপ কোশ্চেন। তো আশা করা যায় দুটার থেকে একটা বা মানে যদিও আসে মানে এমন প্যাটার্নের আসতে পারে। তো এটা ইম্পর্টেন্ট হয়ে যায় কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলেছে? প্রমাণ করো যে একটি বৃত্তের পরিলিখিত সামান্তরিকটি একটি রম্বাস হবে। ফার্স্টে তো আমাদের এটার জন্য আমাদের একটা জিনিস আগের থেকে ধারণা থাকতে হবে যে একটা রম্বাস আর একটা সামান্তরিকের মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে। ঠিক আছে, তো যদি আমরা চিন্তা করি এটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক, ঠিক আছে, আর রম্বাসটা কিরকম হয়? মানে দেখতে তো প্রায় সেম, শুধু এটার মধ্যে কি এ বি সি ডি, আর এটা যদি পি কিউ আর এস লিখি তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক, আর এটা হচ্ছে একটা কি রম্বাস হবে। এটার মধ্যে শুধু অপোজিট সাইড গুলো ইকুয়াল, মানে বিপরীত বাহুগুলি সমান হবে, মানে এ বি সমান ডিসি হবে, আরেকটা হবে কি এডি সমান বিসি। শুধু এই যে এই এক জোড়া আর এই এক জোড়া বাহুগুলোই সমান হবে, কিন্তু রম্বাসের মধ্যে হচ্ছে সবগুলাই সমান হবে। পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান পি এস, সবগুলাই সমান হবে। তো আমাদের নর্মালি যদি একটা সামান্তরিককে যদি আমি রম্বাস দেখাতে যাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে তো বিপরীত বাহুগুলো সমান আছে, আমাকে দেখিয়ে দিতে হবে যে যে কোনো একটা বাহু এইরকম, মানে একটা বাহুর সাথে সমান, মানে ডিসি সমান এডি দেখিয়ে দিতে হবে। এই দুটো তো আগের থেকে সমান আছে, আমাদের এখন দেখিয়ে দিতে হবে যে এগুলো সবগুলাই সমান। ঠিক আছে, তো যে কোনো একটা যদি আমি এগুলোর সাথে মানে একসাথে যে দুটো বাহু আছে, যেমন এবি সমান ডিসি এডি বা এবি সমান বিসি, যে কোনো একটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে আমি বলতে পারবো যে বাকিগুলো একইভাবে সমান হবে। ঠিক আছে, তাহলে এটা রম্বাস হয়ে যাবে। তো আমরা স্টার্ট কিভাবে করবো এই কোশ্চেনটা? ফার্স্টে লিখবো কি, দেওয়া আছে কি, দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক। এটার মধ্যে আমরা কি কি জানি? যেহেতু এটা একটা সামান্তরিক, এটা কি ইমপ্লাই করবে? এ বি সমান ডিসি হবে, এ বি সমান ডিসি। ঠিক আছে, আরেকটা হবে কি এডি সমান বিসি। এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমরা একটা জিনিস জানি কি,
যদি এটা একটা যদি বৃত্ত, এটা তো একটা বৃত্ত, তো এই বৃত্তের যদি এ বি সি ডি এগুলো যদি বহিস্থ বিন্দু হয়, আর এই যে আর সি এটা আর সি কিউ, সেম ভাবে বি কিউ পি বি এগুলো যদি বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক হয়, এই যে স্পর্শকগুলোর কি হবে, দৈর্ঘ্যটা সমান হবে। এটা আমরা কি উপপাদ্য, দ্বিতীয় নম্বর উপপাদ্যতে এটাই পড়েছি আমরা, ঠিক আছে। তো এখানে এটা লিখে নিতে পারি যে আমরা জানি কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলির দৈর্ঘ্য কি হয়, সমান হয়, সমান, এটা আমরা জানি, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি লিখে নিতে পারি, এই যে এডি সমান, ফার্স্টে যদি আমাদের এটা থাকে, আমরা ধরে নিলাম যে এ হচ্ছে একটা কি বহিস্থ বিন্দু, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এপি সমান কি হবে এএস, ঠিক আছে। সেম ভাবে যদি আমরা লিখি পি বি যদি একটা বহিস্থ বিন্দু হয়, তাহলে কি হবে পি বি সমান বি কিউ, তো বি বি সমান বি কিউ, ঠিক আছে। এবার এদিকে আসো, এখানে যদি আমরা এটা ডি কে যদি বা সি কে যদি আমরা ধরি, তাহলে কি হবে সি আর সমান সি কিউ, এখানে কি লিখবো সি আর সমান সি কিউ। সেম ভাবে ডি যদি হয় ডি আর সমান কি হবে ডিএস, ঠিক আছে। এটাকে আমরা ইকুয়েশন 2 দিয়ে দেবো। এটার মধ্যে আচ্ছা, এটার মধ্যে আমরা একটা কাজ করি, 2 না দিয়ে আমরা এগুলোকে আলাদা আলাদা করে নিই। এটা তো 1, ঠিক আছে, এখানে আমরা 2, এটা 3, এটা 4, এটাকে 5 সমীকরণ ধরে নিই, ঠিক আছে। এটার মধ্যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে যেগুলো লিখবো, মানে এপি লিখলাম, পিবি লিখলাম, সি আর লিখলাম, ডি আর লিখলাম, আমাদের এটা মাথার মধ্যে রাখতে হবে যে এই যে মানে বিপরীত বাহুগুলো যাতে হয় এপি, তো দেখো এইদিকে আমি এপি লিখেছি, সেম ভাবে এদিকে আরেকটা লাগবে কি পিবি লিখতে হবে সেম সাইডে, ঠিক আছে। সেম ভাবে আমরা এখানে সি আর লিখেছি, সি আর, এখানে ডি আর লিখেছি, এই ডি আর, মানে একদিকে সবটা কি থাকতে হবে, একটা এক জোড়া বিপরীত বাহুই থাকতে হবে সবগুলা। দেখো এগুলা সবগুলা কিন্তু এই যে এক জোড়া বিপরীত বাহুর অংশ, সেম ভাবে এদিকটাও সেম, ঠিক আছে। এটার কারণ আছে, কেন এটা আমরা এইভাবে লিখেছি। এবার দেখো এখানে আমরা মানে সিম্পল ভাবে লিখবো কি, এখন সমীকরণ 2, 3, 4 এবং 5 কে যোগ করে পাই, কি পাই। এবার যখন আমরা সমীকরণ যোগ করি, এই দিকটা একবারে যোগ করি, তার মানে কি এপি প্লাস পিবি প্লাস কি হবে সিআর প্লাস কি ডিআর। দেখো এই দিকটা সবটা আমি লিখলাম এখানে, ইকুয়ালস টু কি হবে এএস প্লাস বি কিউ, এএস প্লাস বি কিউ প্লাস কি সি কিউ প্লাস কি হবে ডিএস, ঠিক আছে। এতটুকু ঠিক আছে। এবার এই জায়গাতে একটু দেখো, এখানে কি লিখলাম এপি আর এখানে পিবি, দেখো তো এপি প্লাস পিবি মিলে কি হবে এবি হয়ে যাবে, প্লাস সিআর আর ডিআর, সিআর আর ডিআর মিলে কি হয়ে যাচ্ছে ডিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইকুয়ালস টু এদিকে দেখো এএস আর ডিএস, আমি যদি এই দুটাকে একসাথে চিন্তা করি, এএস আর ডিএস মিলে কি পাচ্ছি আমরা এডি, প্লাস বি কিউ আর সি কিউ, বি কিউ আর সি কিউ মিলে কি হচ্ছে বিসি। কথাটা ক্লিয়ার এতটুকু। এবার এই জায়গাতে একটু দেখো, আমরা সমীকরণ 1 এর মধ্যে একটা জিনিস তো পেয়েছি, এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, তাহলে আমরা এবির জায়গাতে এবি থাক, ঠিক আছে, ডিসির জায়গাতে আমরা এখানে কি লিখে দিতে পারি এবি লিখে দিতে পারি, কারণ এদিকগুলো আগের থেকেই সমান আছে, কারণ এটা একটা সামান্তরিক ছিল, ঠিক আছে এবিসিডি। সেম ভাবে এখানে আমি বলবো যে এডি প্লাস বিসির জায়গাতেও আমরা এডি লিখবো, তাহলে এখানে কি হবে 2ab সমান 2ad, তো এখানে 2 2 ক্যান্সেল, থাকলো কি ab সমান ad, ঠিক আছে। একই ভাবে আমরা কি বলতে পারি, সেম ভাবে কি চাইলে আমরা ডিসি সমান কি বলতে পারবো বিসি, এটাও বলতে পারবো, ঠিক আছে। তো দেখো একটা জিনিস,
আমরা এখানে দেখিয়ে দিলাম কি এ বি সমান এডি, তার মানে এতক্ষণ সামান্তরিকের মধ্যে কি ছিল, এ বি সমান ডিসি ছিল। এখন আমরা প্রমাণ করে দিয়েছি কি এ বি সমান এডি। তো এই দুটা সাইড যদি বাহু যদি সমান হয়ে যায়, আগের থেকে তো এটা সমান ছিলই, তার মানে এগুলা কি একইভাবে সবগুলো সমান হয়ে যাবে। তো আমরা এখানে কি বলবো, সুতরাং আমাদের কাছে কি আছে, এ বি সমান এডি সমান ডিসি সমান বিসি। সুতরাং এটাই কি ইমপ্লাই করবে, এ বি সি ডি একটি রম্বাস। ঠিক আছে, তো এটাই আমাদের প্রমাণ করতে ছিল না, বলা হয়েছে প্রমাণিত। ঠিক আছে, এইভাবে করে আমাদের কোশ্চেনটা সলভ করতে হবে। ক্লিয়ার? তো একদম ইজি ভাবে বোঝানো হয়েছে, শুধু এই জায়গাটা একটু মাথায় মানে এই জায়গাটা একটু মাথাতে রাখতে হবে, তাকে যাতে আমরা এটাকে সবগুলা প্লাস করে যাতে একদিকে সবগুলা বিপরীত বাহুগুলা পেয়ে যাই। তো আশা করবো সবাই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আমি ট্রাই করবো এগুলো ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই।